৪ মাস আমি গর্ভবতী। হঠাৎ করে একদিনকে আমার মাথার ভিতর ঘুরাইতেছে। একটুও ভালো লাগতেছে না। আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারে বলল, "আপনার খুব রেস্টে থাকা লাগবে। আর খাওয়া-দাওয়া খুব সুন্দর মতন খাইতে হবে। মাছ, ডিম, গোশ আর খুবই রেস্টে সাবধানে থাকতে হবে। আপনার রিস্ক। কারণ আপনার জরায়ুটা অনেক ঢিলা। কারণ যেকোনো মুহূর্তে আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে।" এই কথা শুনে আমার মাথার ভিতর ঘুরপাক খাইল। এত স্বাদের বাচ্চা, এত শখের বাচ্চা, আমি খাইতে পারি না, বসতে পারি না, শুইতে পারি না। সেই কষ্টের বাচ্চা এখন ৪-৫ মাস হয়ে যাচ্ছে। এখন যদি আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায় বা পড়ে যায় তাহলে আমার এ দুঃখের কোনো শেষ থাকবে না। এই করতে, করতে আমি আমার সংসারের যাবতীয় কাজকর্ম আস্তে ধীরেই করি। ডাক্তারে সবসময় আমাকে বলছে যে, "আপনি কোনো ভারীভূক্তি কাজ করবেন না।" কিন্তু আমার শাশুড়ি তো অতটা ভালো মনের মানুষ না। কারণ আমার শাশুড়ির সামনে কাজ করে খাওয়াইতে পারলে উনার কাছে খুব ভালো হওয়া যায়। আর কাজ না করলে পারা হাজারো নানান কথা আমাকে শুনায় দেয়। যখনই আমার ৭ মাস হয়ে গেল তখনই আবার আমি চেকআপের জন্য ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, "আপনি যা বলি সেটা তো আপনি শোনেন না। আপনাকে বলছি ভারী কাজ করবেন না। আপনি কোনো দুর্বলতা রাখবেন না। সবসময় পেট ভরে খাবার-দাবার খেয়ে রাখবেন। রেস্টে থাকবেন, ঘুম যেন ক্লিয়ার হয়।" আমি বাড়িতে আসলাম। আমার শাশুড়ি আম্মা আমাকে বলল, "আমার মাথাটা খুব ব্যথা করতেছে। তুমি আজকে রান্না করতে যাও। তোমার বাসায় আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে।" আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, "মা, আমি রান্না করতে পারবো না। কারণ আমার না রান্নার কাছে গেলে খুবই কষ্ট হয়। আমার ভালো লাগে না।" সত্যি কথা, আমারও রান্না করতে একটু ভালো লাগে না। চাই মন যে সবসময় রেস্টে থাকি, শুয়ে থাকি। এই সময় সব মায়েদের কি এরকমের হয় কিনা জানি না। তবে আমার বেলায় খুবই আমার কষ্ট হচ্ছে। আমার শাশুড়ি এই কথাটা শুনে যেন তেলে বাগুনে জ্বলে উঠল। বলল যে, "দেখো না, আধারলে তোমাদের পেট হইছে। এরকমের পেট যেন আমাদের আর হয়নি। ওরা রান্না করতে বলতেছি আর তুমি হাজারো নানান কথা শুনায় দিচ্ছ আমাকে।" আমি বললাম, "মা, তেল, হলুদ, নুন এইগুলোর ঝাঁজ আমার নাকে গেলে আমার বমি, বমি ভাব, অস্থিরতা, মাথা ঘোরে এবং চোখে অন্ধকার দেখায়। আমার ভালো লাগে না।" আমার শাশুড়ি আম্মা বলতেছে, "কত কথা না শুনাইতেছে। আমাদের আর ৪-৫ টা বাচ্চা হইছে। আমরা তো আর এরকমের ঢং করি নাই। দেখো না, একটু রান্না করার কথা বলতেছি আর কত কথা বলতেছে। আমার মনে আছে তোমার স্বামী মানে রাহুলকে যেদিন আমার পৃথিবীতে আসে সেদিনও আমি সকালবেলা ডাউল, আলু ভর্তা, ডিম ভাজি রান্না করে সবাইকে খাওয়াইয়ে তারপরে বিকেলে আমার নরমালি আমার বাচ্চা ডেলিভারি হলো।" এইগুলো কথা শুনে আমার আরো বেশিরভাগ কষ্ট হচ্ছে। আমার শাশুড়ি ঝাংটি মেরে আমাকে বলল, "নেও, নাও, তোমার আর এই ঢঙের কথা বলা লাগবে না, রান্না করা লাগবে না। আজকে আমার মাথা ব্যথা করতেছে তাই তোমাকে রান্না করাতে বলতেছি। যাও, যাও, আমার এই মাথা ব্যথা নিয়েই আমি রান্না করতেছি।" আর এই কথা বলে আমার শাশুড়ি রান্নাঘর থেকে আমাকে বের হতে বলল। আরো হাজারো নানান কথা বলতেছে। আমি আমার শাশুড়ির কথা সহ্য না করতে পেরে, শাশুড়ির কথা হজম না করতে পারে আমি দেয়ালটা ধরে, ধরে আস্তে, আস্তে আমি রান্না করতে গেলাম। রান্নাটা শেষ করে বের হইলাম। আমার স্বামী অফিস থেকে আসলো। আমার স্বামীর কাছে আমার শাশুড়ি হাজারো কথা বলল। যে, "আমি এখন বুড়ো হয়ে গেছি। আমার কষ্ট মনে হয় জীবনেও সারবে না। তোদেরকে সেই শুরু থেকেই রান্না করে খাচ্ছি। আর এখন ঘরে পুতের বউ আসছে, তারপরেও আমার রান্না যেন শেষ হচ্ছে না।" এই কথাগুলো আমার স্বামীও শুনে আমার স্বামীও অনেক রকমের কথা আমাকে শুনাইতে পারল। আমার স্বামী বলল, "ওরকমের পেট তো আর অনেকের হয়নি। মার সঙ্গে সাথে, সাথে একটু কাজ করলে কি হয়েছে? মা তো আর তোমাকে সবসময় কাজ করতে বলে না। মা তো আজকে মাথা ব্যথা করতেছে তাই তোমাকে রান্না করতে বলতেছে।" আমি আমার স্বামীকে হাজারো বলতেছি, "আমার না খুব কষ্ট হয়।" আমি আর দুঃখের কোনো শেষ নাই। আমার স্বামীর প্রতিও আমার খুবই ঘৃণা হচ্ছে। আমার স্বামীও আমার দুঃখ কষ্ট বুঝল না, বোঝার চেষ্টাও করল না। যাই হোক, এই করতে, করতে আমি সমস্ত সংসারের আস্তে ধীরেই কাজ করতে থাকি। এই তো ৯ মাস পড়ে গেল। ৯ মাস পড়ার সাথে, সাথে হঠাৎ করে সকাল থেকে আমার পানি ভাঙ্গা শুরু হয়ে গেল। আমার স্বামীর পরিচিত এক ডাক্তার আছে হসপিটালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ওইখানে আমার শাশুড়িরও নার্স দেখাশোনা আছে এবং পরিচিত। ওইখানে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এই তো আমার ব্যথা আর পানি ভাঙ্গা, বমি একসঙ্গে সব শুরু হয়ে গেল। এদিকে আমি হাজার বলতেছি আমাকে ভালো একটা ক্লিনিকে নেন। আর ডাক্তাররা ডাক দিলেও আসে না। আর আমি বেডের পর ছটফট, ছটফট করে